জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে আটকা পড়েছেন ভবনের ভেতরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসনিক ভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। এই পরিস্থিতি কখন সৃষ্টি হয়েছে এবং আলোচনার কোনো পথ দেখছেন কিনা? শিক্ষার্থীরা আসলে কি চাইছে? ধন্যবাদ বন্যি। আমি এই মুহূর্তে রয়েছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের আমি একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আপনি জানেন যে গেল কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলনের যে ছায়াটি কিন্তু চলছে। আজকে কিন্তু গতকালকে আলোচনার সাপেক্ষে কিন্তু আন্দোলন কিছুটা ব্যাহত হলেও আজকে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা আবার নতুন করে শুরু হয়। এর মধ্যে সকালবেলা জানেন যে কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা তুমুল সংঘর্ষ হয়। আমরা আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে প্রশাসনিক ভবন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে একদম তালাবদ্ধ করে রাখা হয়েছে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে যে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে এবং ভিতরে কিন্তু আটকে পড়ে আছে কর্মকর্তারা। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন বিকেলবেলায় কিন্তু এই ঘটনাটি কিন্তু যিনি এখানকার উপাচার্য তার নজরে আসে এবং তিনি ঘটনাস্থলে আসে এবং এসে শিক্ষার্থীদের সাথে কিন্তু আলোচনা করে এবং আলোচনা করেই কিন্তু এই এখন আলোচনা চলছে ভিতরে শিক্ষার্থীদের সাথে। তারা বসছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। কি অবস্থা মনে করছেন আসলে আপনাদের আন্দোলনের আজকে কেন এটা হলো? গত 2 দিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন চালিয়ে গিয়েছিল। কিন্তু গতকাল তারা প্রশাসনের পক্ষ থেকে যে যৌক্তিক সংস্কার সেই দাবিটি মেনে নেয়। কিন্তু এই যৌক্তিক সংস্কারের দাবিটি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থী যারা রয়েছে তারা এটা মেনে নিতে পারেনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং যে যৌক্তিক সংস্কার করা হয়েছিল সেটার প্রতিবাদে আবার আজকে সকাল থেকে যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে তারা ঘেরাও করে এবং অবস্থান কর্মসূচি নেয়। এবং সেখানে একজন শিক্ষার্থীর সাথে দুর্ব্যবহার করে কর্মচারী একজন পোষ্য করে একটা পোস্টার ছিঁড়ে ফেলার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবং শিক্ষার্থীরাও সরব ছিল যে পোষ্য কোটা জাহাঙ্গীরনগর থেকে কবর দিতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু দুপুর থেকেই একটা উত্তপ্ত অবস্থা কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে। এবং কর্মচারীরা পিছু হটতে বাধ্য হয় এবং শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং পোষ্য কোটা কবর রচনার জন্য তারা আন্দোলনে বিক্ষোভে নেমে পড়ে। আমরা মনে করছি যে 24-এর গণঅভ্যুত্থান, যেমনটি আপনারা শুনছিলেন যে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মুন্নির কাছে। মুন্নি।